যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমরা যখন অপবিত্র হয়ে যাব, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের মাধ্যম হলো তিনটি। জোরে বলেন কয়টি? পবিত্রতা অর্জনের মাধ্যম হলো তিনটি। এক নম্বর হলো গোসল, ফরজ হলে গোসল করা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি করা? গোসল করা। যদি সেই ব্যক্তি জুনুবি হয়ে যায়, যদি সেই ব্যক্তি যদি অপবিত্র হয়ে যায়, তাহলে তাকে গোসল করতে হবে। দুই নম্বর হলো ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা, আর তিন নম্বর হলো তায়াম্মুমের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মায়দা 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فطهروا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, হে ঈমানদারেরা, এ আমার ঈমানদার বান্দারা, এখানে আরো একটা জিনিস বুঝতে হবে। সমস্ত মানব জাতির মধ্যে দুইটা শ্রেণী বিভাগ, একটা হলো পবিত্র, আরেকটা হলো অপবিত্র। এক ভাগ হলো পবিত্র, আরেক ভাগ হলো অপবিত্র। প্রথম অবস্থায় পবিত্র হইল যারা ঈমানদার, তারা হইল পবিত্র, আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা অপবিত্র। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা শিরিককারী, নিশ্চয়ই যারা মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শরীক করে তারা মুশরিক, আর তারা হলো অপবিত্র। তারা যত প্রকারের পারফিউম ব্যবহার করুক, যতবার দিনে যতবার গোসল করুক, যতবার ওযু করুক, যতবার তায়াম্মুম করুক, কোনো লাভ হবে না। তারা কখনো পবিত্র হইতে পারবে না। কেন না হইল? তারা ঈমানের দিক থেকে অপবিত্র। ঠিক কিনা? যারা ঈমানের দিক থেকে অপবিত্র, তারা কখনো গোসল করলে পবিত্র হবে না, তারা ওযু করলে পবিত্র হবে না, তারা তায়াম্মুম করলেও পবিত্র হবে না, দামি দামি জিনিস ব্যবহার করলেও পবিত্রতা অর্জন করতে পারবে না। কেননা আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা মুশরিক, তারা অপবিত্র। বলেন আল্লাহু আকবার। আর যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা হলো পবিত্র, তারা হলো পুত, তারা হলো তাইয়্যিব। আর এই ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও আমার ঈমানদার বান্দারে, ও আমার ঈমানদার বান্দার দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই বলছি, আল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানওয়ালা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, মসজিদে যখন আজান হয়, মুসলমান আর ঘরে বসে থাকে না। ঠিক কিনা? মসজিদের মধ্যে যখন আজান হয়, ঈমানদার মুসলমান পুরুষের আর ঘরে বসে থাকতে পারে না, কোনো কাজে কর্মে থাকতে পারে না। মুয়াজ্জিন যখন বলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ঈমানদার মুসলমান পঙ্গপালের মতো ছুটে চলে আসে মধু আহরণ করার জন্য, মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে আসে। আমার আল্লাহ কয়, তুমি যখন মাইকে যখন আওয়াজ শুনবা নামাজের দিকে আসো, তখন তুমি নামাজের জন্য চলে আসবে। আর ওই নামাজের মধ্যে আসার জন্য তুমি যখন আসবে, ওই নামাজে দাঁড়াইবার পূর্বে আমি আল্লাহর ওয়ার্ডার, তুমি সর্বপ্রথম এমন একটা কাজ করবা, ইলাস সালাতি, ওই নামাজের পূর্বে নামাজের জন্য ফাগসিলু ওযুহাকুম, তুমি ওযু করবে, তোমার চেহারাকে ধৌত করবে। বলেন সুবহানাল্লাহ।
সর্বপ্রথম তুমি তোমার চেহারাকে ধৌত করবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তুমি তোমার হস্তদ্বয় কোনই পর্যন্ত ধৌত করবে, ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুসিকুম, এবং তোমার মাথা তুমি মাসহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমার পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করবে। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত আমার ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ওযুর কথা বলতেছেন, ওযুর কথা বলতেছেন। বন্ধুরে আমার আল্লাহ কয়, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমার চেহারাকে ধৌত করো, এবং তোমার হাত কনুই সহ ধৌত করো, তোমার মাথা মাসে করো, তোমার দুই পাও টাকনু পর্যন্ত ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু, আর যখন তুমি এই তোমার এই চারটা অঙ্গ ধৌত করার মাধ্যমে যদি পবিত্রতা অর্জন না হয়, তুমি এমন বেশি নাফাকি হয়ে গেছো, এমন বেশি অপবিত্র হয়ে গেছো। ওয়াইন কুনতুম জুনুবান, আর তুমি যদি নিজেকে জুনুবি মনে করো, স্ত্রী সহবাস সহ তোমার যদি এই জাতীয় কোনো কঠিন নাজাসাত তোমার শরীরের মধ্যে যদি লেগে যায়, তাহলে তুমি গোসল করে নাও, ভালোভাবে তুমি পবিত্রতা অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু এবং গোসলের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী আমরা ওযু করতে পারি কিনা, আমাদের ওযু হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক আমাদের গোসল হয় কিনা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওযুর জন্য বলেছেন 4টার কথা। কয়টা? 4টার কথা বলেছেন ওযুর জন্য। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বর মাথা মাসে করা, 4 নম্বর হলো পায়ের গোড়ালি ধোয়া। এটা হলো ওযুর ফরজ। এই জন্য ওযুতে ফরজ হলো 4টি। কয়টি? জোরে বলেন না, কয়টি? ওযুতে ফরজ হলো 4টি। এই 4টি ফরজ আদায় করার জন্য, এই 4টি ফরজ আদায় করার জন্য, সম্পূর্ণ করার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুর ভিতরে আবার সুন্নাত ঢুকাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন পবিত্রতা অর্জনের জন্য আগে মুখমণ্ডল ধৌত করো। এখন আমি যেই মুখমণ্ডলটা ধৌত করব, এইটা ধুইতে হলো তো আমার হাত ব্যবহার করতে হয়, ঠিক কিনা বলেন? এখন এই হাত দিয়ে যখন আমি আমার মুখমণ্ডল ধৌত করব, হাতের মধ্যে আমার ময়লা আবর্জনা নাপাকি থাকতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন, তুমি যখন আল্লাহর ফরজ আদায় করতে যাবে, তার পূর্বে তুমি আগে তোমার হাতের কবজিগুলো ভালোভাবে ধৌত করে নাও। বলেন না সুবহানাল্লাহ। এখন 2 হাতের কবজি ধৌত করা এটা সুন্নত, ঠিক না বেঠিক? হাতের কবজি ধৌত করা এটা সুন্নত। এই সুন্নতটা আমি আদায় করতেছি ফরজ আদায়ের জন্য। আমি যখন 2 হাতের কবজি ভালোভাবে আমি যখন ধৌত করব, এরপরে আসবে আমার মুখমণ্ডল তো উপর থেকে ধৌত করব, কিন্তু আমার মুখের ভিতরেও নাফাকি আছে, আছে না নাই? মানুষের মুখের ভিতরে নাফাকি আছে না নাই? কথার মাধ্যমে জবান নাফাক হয়। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে জবান নাফাকি হয়। শুধু নাফাক বস্তু খাইলে নাফাক হয় তাই না, একটা মিথ্যা কথার মাধ্যমেও জবান কি হয়? নাফাক হয়। গালিগালাজ করার মাধ্যমে জবান নাফাক হয়। এই জন্য আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি কি করো? তোমার দাঁত মেসওয়াক করো। বলেন সুবহানাল্লাহ। কি মেসওয়াক করতে বলেছেন? তাহলে 2 হাত ধৌত করার পরে মেসওয়াক করতে হবে 3 বার। এই মুখ না দাঁতগুলো মেসওয়াক করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কষ্ট হবে, আমি এই জন্য আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি এই জন্য আমার উম্মতকে বলি নাই যে 5 ওয়াক্ত নামাজের পূর্বেই মিসওয়াক করো। আমার উম্মতের কষ্ট হবে, আর না হয় আমি বলতাম তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর সময় ভালোভাবে মিসওয়াক করো। আমার নবী এটা বলতেন, ফরজ করে দিতেন, কিন্তু আমার নবী সেটা ফরজ করে দেন নাই। আমার নবী সেটা সুন্নত রেখেছেন। অতএব এটা অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করার পূর্বে মিসওয়াক করা। বলেন সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি মিসওয়াক করে তার অনেকগুলো রোগ থেকে সে মুক্তি পায়। মিসওয়াক করলে জবান পবিত্র হয়। নবীজি বলছেন মিসওয়াক বেশি বেশি মিসওয়াক করো, মিসওয়াকের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওযু, মিসওয়াকের পরে ভালোভাবে কুলি করতে হবে। কি করতে হবে? আরে কথা বলেন, কি করতে হয়? ওযুর সময় ভালোভাবে কুলি করতে হয়। এরপরে কুলির পরে নাক পরিষ্কার করতে হয়, নাকে পানি দিতে হয়। এরপরে যায় মুখমণ্ডল, ঠিক কিনা বলেন? মুখের ভিতরে পানি দিয়ে ধৌত করতে হয়, নাক পরিষ্কার করতে হয়। এরপরে ভালোভাবে চুলের গোড়া থেকে কানের লতি পর্যন্ত এবং জামির এই থুতুনির নিচ পর্যন্ত এই পুরো জায়গাটা ভালোভাবে ধৌত করতে হবে। যদি এক চুল পরিমাণ জায়গা শুকনো থাকে ওযু হবে কি? ওযু হবে। কিন্তু আমরা অনেকেই এই ওযু করার নিয়ম জানি না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র এমনি দুই দিয়ে চলে আসি, কানের গোড়াও শুকনা, জামির নিচেও শুকনা, যাদের ঘন দাড়ি আছে দাড়ির ভিতরেও শুকনা থাকে, ঠিক কিনা বলেন? অতএব যাদের ঘন দাড়ি আছে দাড়ি খিলাল করতে হবে। আর চুলের গোড়া থেকে কানের লতি, অপর কানের লতি, এরপরে থুতুনির নিচ পর্যন্ত এই পুরো জায়গাটা ধোয়া হলো ফরজ। পুরো জায়গা ধোয়া কি ফরজ। এরপরে মুখমণ্ডল যখন ধৌত হয়ে যায় তারপরে হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়। হাতের কনুই, সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাতের কনুই কতটুকু ধোবো? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাতের কনুই কতটুকু পর্যন্ত ধোবো? কনির থেকে একটু উপরে? আমার নবী বলেন তুমি আরো উপরে ধুইলে পারো। এরপর সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ হাতের অংশ যতটুকু আছে আমি পুরোটাই ধৌত করব। বলেন না সুবহানাল্লাহ। এখন এই কনির উপরে, কনিটা সহ আমাদেরকে উপর পর্যন্ত ধৌত করতে হবে কয়বার? তিনবার। কয়বার? তিনবার। এইভাবে ডান হাত, তারপরে বাম হাত, এরপরে হাতের আঙ্গুলি খিলাল করতে হবে। হাতের ভিতরে যদি আংটি থাকে লাড়া দিতে হবে যেন পুরো হাতটা কি হয় পরিষ্কার এবং পানি যেন লাগে। আর আমাদের মা বোনেরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কারণবশত হাতের মধ্যে নীল পলিশ ব্যবহার করে, নখ পলিশ লাগায়। কি লাগায়? নীল পলিশ ব্যবহার করে। এই নীল পলিশটা তার নখের উপরে এমন একটা প্লাস্টিকের আবরণ তৈরি করে যার কারণে তার নখের ভিতরে পানি যায়। আর এই নখের ভিতরে পানি না যাওয়ার কারণে সেই ব্যক্তির ওযু হয় না। ওযু না হওয়ার কারণে তার নামাজও হয় না, কোনো কোরআন তেলাওয়াতও হয় না। কথা কোন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান যারা আছি মা বোনেরা সাবধান, এই নীল পলিশ ব্যবহার করা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আপনি ওযুর আগে যদি সেটা তুলে ফেলতে পারেন তাহলে ব্যবহার করেন, আর যদি তুলে ফেলতে না পারেন তাহলে ব্যবহার করার কোনো দরকার। কারণ এই নখ পলিশ, নীল পলিশ ব্যবহার করার কারণে ওযু হয় না। কথা কোন ঠিক কিনা? আবার আমাদের পুরুষেরা অনেকেই দোকান থেকে বিভিন্ন ধরনের খিজাব ব্যবহার করে দাড়ির মধ্যে, চুলের মধ্যে, যেইগুলোর কারণে চুলের মধ্যে, দাড়ির মধ্যে একটা আবরণ তৈরি হয়, প্লাস্টিকের একটা আবরণ তৈরি হয় কেমিক্যালের কারণে। ওই কেমিক্যালের কারণে যদি দাড়ির মধ্যে, চুলের মধ্যে যদি আবরণ তৈরি হয়ে যায়, ওই আবরণের কারণে কি হয় না, দাড়ি অথবা চুলের মধ্যে পানি যায় না, আর ওই পানি না যাওয়ার কারণে তার ওযু হয়। অতএব আমাদেরকে ওই খিজাব লাগাইবার ব্যাপারে সচেতন থাকতে হবে। যেই খিজাব দাড়ির মধ্যে আবরণ তৈরি করে না, চুলের মধ্যে আবরণ তৈরি করে না, এমন খিজাব ব্যবহার করতে হবে। যেই খিজাব দাড়ি এবং চুলের মধ্যে আবরণ তৈরি করে এমন খিজাব ব্যবহার করা যাবে। সবচাইতে উত্তম হলো মেহেদি ব্যবহার করা। কি ব্যবহার? জোরে বলেন না, কি ব্যবহার করা? মেহেদি ব্যবহার করা, যা চুল এবং দাড়ির মধ্যে আবরণ তৈরি করে না। বাজারে যেগুলো বিক্রি হয় এগুলোর মধ্যে কেমিক্যাল আছে, ঠিক না বেটি? কেমিক্যাল আছে, আবরণ আছে। বর্তমানে হাতের মধ্যে দেওয়া মেহেদি বাজারের মধ্যে বিক্রি হয়, দেখবেন একবার লাগাইবার পরে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন হাতের মধ্যে খোসরার মতো, চামড়ার মতো উঠে। কথা কোন ঠিক কিনা? এইটাও একটা এক প্রকারের প্লাস্টিক। এইটা যতক্ষণ হাতের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এটার নিচে পানি যায় না, আর পানি না যাওয়ার কারণে ওযু হয়। আমাদেরকে এই বিষয়গুলোর মধ্যে লক্ষ্য রাখতে হবে। এরপরে যখন মুখমণ্ডল ধোয়ার পরে হাত যখন ধোয়া হয়ে যাবে তারপরে আসে কি? মাথা মাসে করা। কি মাসে করা? মাথা কয়বার মাসে করতে হয়? একবার। কয়বার? সমস্ত মাথা একবার মাসে করা হলো সুন্নাত, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হলো ফরজ। এই জন্য আপনি যখন পুরোটা মাসে করবেন, পুরো মাথার ভিতরে 4 ভাগের 1 ভাগ আছে, ওই পুরো মাথা যখন মাসে করে ফেলবেন নবীজির সুন্নত আদায় হয়। বলেন না সুবহানাল্লাহ।
মাথা মাসে করতে হবে, এরপরে কান মাসেই করা, গর্দান মাসেই করা। এরপরে আপনি যখন পাও ধৌত করবেন, বাম পাও দিতে হবে পায়ের মধ্যে। কোন পাও? জোরে বলেন না, কোন পাও? ওযু করার সময় যখন আপনি পাও ধুবেন তখন বাম পাও ব্যবহার করতে হয়, বাম হাত ব্যবহার করতে হয়। কোন হাত? বাম হাত। পাও ধোয়ার সময় বাম হাত ব্যবহার করতে হয়, সেটা ডান পাও হোক আর বাম পাও হোক। দুই পাও ধোয়ার সময় ভালোভাবে ধুইবেন, ওই ধোয়ার সময় কোন হাত ব্যবহার করতে হয়? বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত ব্যবহার করা যাবে। এরপরে ওযু শেষ। ওযু যখন শেষ হয়ে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযুআ সুম্মা ইয়াকুলু, যখন মুসলমানেরা, আমার উম্মতেরা যখন ওযু সমাপ্ত করে ফেলে, পরিপূর্ণভাবে যখন ওযু শেষ করে নেয়, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। এরপরে যখন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাতটা যখন তারা পড়বে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোভাবে ওযু করার পরে যখন ব্যক্তি কারোর সাথে কথা বলার আগে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করে যখন বলে, কালিমায়ে শাহাদাতটা যখন পড়ে, নবীজি আমার বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, আর ওই ব্যক্তি ওই জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যেই কোনো একটি দরজা দিয়ে সে যা ইচ্ছা, যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযুর গুরুত্ব আছে না নাই? জান্নাতের 8টি দরজা সবার জন্য খোলা হয় না, ওই ব্যক্তির জন্য খোলা হয় যেই ব্যক্তি ভালোভাবে ওযু করে এবং ওযুর পরে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওযুর ভিতরেও কথা বলি, ওযুর শুরুতেও কথা বলি, ওযুর শেষেও। ওযুর মধ্যে কথা বলা যায় না, ওযুর ভিতরে কি বলা যায় না? কথা বলা। ওযুর মধ্যে কথা বললে ওযুর আদব নষ্ট হয়। কি নষ্ট হয়? ওযুর মধ্যে কথা বললে ওযুর আদব নষ্ট হয়ে যায়। ওযুর ভিতরে কথা বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 4 জন রহমতের ফেরেশতা, যেই ব্যক্তি ওযু করে ওই ব্যক্তির উপরে রহমতের 4 জন ফেরেশতা একটা রহমতের চাদর ধরে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওযু করা অবস্থায় ওই ব্যক্তির উপর রহমতের চাদর ধরে থাকে। আর বান্দা যখন একটি কথা বলে, একজন রহমতের ফেরেশতা রাগ হয়ে একটি কানি ছেড়ে দেয়, দুইটা কথা বললে দুইটা কানি ছেড়ে দেয়। এইভাবে যখন 4টা কথা বলা হয়, 4 জন ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই 4টা রহমতের কানির চাদরের কানি ছেড়ে দিয়ে তারা এখান থেকে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব ওযু করার সময় কথা বলা যাবে, ওযুর শেষেও কথা বলা যাবে না। ওযু শেষ করে সাথে সাথে আমাদেরকে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমায়ে শাহাদাতটুকু আমরা প্রত্যেকেই শিখে নিব, কারণ আমরা যখন কালিমায়ে শাহাদাত পড়ব, এই পড়ার মাধ্যমে অনেক সওয়াব আছে না নাই? আমরা মুসলমান, আমাদের দাবি আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের মৌলিক যে দাবিগুলো আছে, কি কি দাবির মাধ্যমে মুসলমান হওয়া যায়, আসলে আমরা অনেকেই সেটা জানি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাব দিয়েছেন সেইগুলোর প্রতি বিশ্বাস। ওয়া রুসুলিহি, আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। এরপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, বান্দার তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, এবং মৃত্যুর পরে যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একত্রিত করবেন সেই কিয়ামতের প্রতি বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইন্তেকালের পরে বান্দাকে হাসরের ময়দানে উপস্থিত করবেন, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
হাসরের ময়দানে সেদিন উঠাবেন, আমাকে উঠাবেন, আপনাকে উঠাবে, সবাইকে উঠাবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন, ইয়া সাহাবায়ে কেরামরা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো অনেক মানুষ উপস্থিত হবে, সেদিন আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আপনার উম্মতদেরকে সেদিন চিনবেন কিভাবে? নবীজি আমার বলেন যে, নবীজি বলতেছেন যে যেই ব্যক্তিটা ভালোভাবে ওযু করে, ওযু করার কারণে তার চেহারা থেকে নূর বের হয়, আর আমি সেই নূরের আলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি চিনবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমার চেহারা, তোমাদের ওযুর জায়গাগুলোকে বেশি আলোকিত করতে চাও, হাসরের ময়দানে নিজেদের দেহ থেকে নূর বের করতে চাও, তাহলে তোমরা ভালোভাবে বেশি বেশি ওযু করো। বলেন সুবহানাল্লাহ। ওযু ছুটে গেলে ওযু করতে হবে। ওযুর মধ্যে রহমত আছে, ওযুর মধ্যে বরকত আছে, ওযুর মধ্যে নিরাপত্তা আছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন ওযুর মধ্যে থাকবেন, অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি যখন ওযুর মধ্যে থাকবেন, অনেক গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কারণ দেখবেন, যখন মাথার মধ্যে টুপি থাকে, তখন অনেকেই বলে যে মাথার মধ্যে টুপিটা আছে, নইলে একটা কথা বলতাম। বলে কি বলে না? এখন মাথার মধ্যে টুপিটা আছে, এই জন্য তুই বাইসা গেছ, নহলে একটা গালি অন দিত। ঠিক না বেঠিক? তার মানে ওই গালির থেকে হেফাজত করছে কে? টুপি। টুপি টুপি উসিলা, টুপি থাকার কারণে ওই ব্যক্তি তখন খারাপ কথাটা বলতে পারে। পাঞ্জাবিটা গায়ে আছে, এই জন্য এই কাজটা করলাম না। দাড়িটা রাখছো, এই জন্য তোরে আর গালিটা দিলাম না। তার মানে নবীজির সুন্নত সাথে থাকার কারণে গুনাহ থেকে বাঁচার সুযোগ আছে না নাই? এরপরে দেখবেন, যখন কোন আলেম ওলামার সাথে থাকে, কই যে হুজুরটা তোর সাথে আছে, এই জন্য তোরে এখন আর কিছু বললাম। দেখছেন, আলেম ওলামার সাথে থাকলেও লাভ আছে না নাই? আলেম ওলামার সাথে থাকলেও খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচার জন্য যখনই আমাদের ওযু ছুটে যাবে, সাথে সাথে আমরা ওযু করে নিব। কথা কোন ঠিক কিনা? যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, ওযুর সাথে থাকবেন। কিসের সাথে? কথা বলেন না, কিসের সাথে? ওযুর সাথে থাকবেন। কারণ মৃত্যু কখন এসে যায় বলা যায়, আজরাইল কখন আপনাকে ধরবে বলা যায় না। যদি আপনি পবিত্র অবস্থায় থাকতে পারেন, ওযু অবস্থায় যদি ওই মুহূর্তটা থাকতে পারেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বান্দাকে উঠাবে, তখন ওই ব্যক্তিটা ওযু অবস্থায় উঠবে। বলেন না সুবহানাল্লাহ। হতে পারে এই ওযুর কারণে সেই ব্যক্তি মাপ পেয়ে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ওযু করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, দরকার আছে না নাই? আমরা বেশি বেশি করে ওযু করব। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি আমার বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি আমার বলেন, পবিত্র নবীজি আমার বলেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে? বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার মুসলমান ভাই বাবারা, গভীর মনোযোগ। নবীজি আমার বলেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যেই আমলটা তোমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে, তোমাদের অপরাধগুলো মিটিয়ে দিবে এবং তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবে? উপস্থিত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে বলে দেন না ওই আমলের কথা যেই আমলটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন এবং পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই আমলটা হলো ইসবাগুল ওযুই। ইসবাগুল ওযুই, তোমরা বেশি বেশি করে তোমরা ওযু করবে। বলেন সুবহানাল্লাহ। বেশি করে ওযু করবে, যত কষ্টই হোক ওই কষ্টের মধ্যেও তোমরা তোমাদের ওযুটা সম্পূর্ণ করবে। বলেন সুবহানাল্লাহ। শীতকালে ওযু করতে একটু কষ্টই হয়, ঠিক কিনা বলেন? শীতের সময় ওযু করতে একটু কষ্ট হয়। যত কষ্টই হোক না কেন, নবীজি আমার বলেন, ওই কষ্টের ভিতরেও তুমি যদি ভালোভাবে ওযু করে নাও এবং
মসজিদের মধ্যে অধিক পরিমাণে যদি তুমি গমন করো, কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদের মধ্যে যদি তুমি বেশি বেশি যদি গমন করো এবং এক নামাজ পড়ে গিয়েছো, এক ওয়াক্ত নামাজ তুমি পড়ে গিয়েছো, আরেক ওয়াক্ত নামাজ কখন আসবে এই চিন্তাটা তোমার মাথার মধ্যে যদি থাকে যে আমি এখন জুমার নামাজ পড়লাম, কিছুক্ষণ পরে কিছু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার আসরের নামাজ আসতেছে, আমি আবার আসরের নামাজও জামাতে পড়ব, এই যে একটা মনোভাব এটা যদি মাথার মধ্যে থাকে, নামাজের জন্য অপেক্ষমান মানুষ যদি থাকে, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার পূর্বেকার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমরা কি আমাদের গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন যে গুনাহ নাই? এমন কি আছেন? একজন ব্যক্তি হাত দেখান যে আমার গুনাহ নাই। আচ্ছা, কার কার গুনাহ আছে একটু ডান হাত দেখাই। কার কার গুনাহ আছে ডান হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আমরা সকলেই গুনাহগার, আমরা মসজিদে সাক্ষী দিয়েছি, ঠিক কি না বলেন? যেই ব্যক্তি অপরাধ করে, অপরাধ স্বীকার করে, সেই ব্যক্তি হলো নমনীয়, সেই ব্যক্তির জন্য অপরাধের শাস্তি কম হয়, ঠিক কি না বলেন? আর যেই ব্যক্তি দেইরামি করে, অপরাধ করার পরও স্বীকার করে না, সেই ব্যক্তির জন্য শাস্তি কম না বেশি? তাহলে আমরা অপরাধ করছি, আমরা গুনাহগার, আমরা স্বীকৃতি দিয়েছি আমরা গুনাহগার, তাহলে এই গুনাহ যেহেতু আমাদের আছে, ওই গুনাহ আমাদেরকে মাফ করাইবার সুযোগও দিয়েছেন কে? ওই গুনাহ আমাদেরকে মাফ করাইতে হবে। 1 নম্বর হলো ওযুর সাথে থাকতে হবে। 2 নম্বর হলো আমাদেরকে বেশি বেশি মসজিদে আসতে, ঠিক না ব্যাটিক? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অপ্রিয় হলো সত্য, আমরা এখন মসজিদের চাইতে দোকান পাটে, বাজারে ঘাটে আমরা বেশি গমন করি। কথা কোন ঠিক কিনা? মসজিদে আমাদের পদচারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি মসজিদে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এইভাবে আলোচনা করতে থাকলে অনেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবেন, পবিত্রতা ছাড়া কোন নামাজ আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর তুমি যত প্রকারের দান করো, সদকা করো, ওই দান সদকার মধ্যে যদি পবিত্র ইনকাম না থাকে, হালাল উপার্জন যদি না থাকে, ওই হালাল উপার্জন ব্যতীত হারাম পন্থায় উপার্জন করে তুমি দান করো, সদকা করো, একেবারে নরম মসজিদের মেজ, মসজিদের ফ্লোর, এরপরেও মানুষ মসজিদের মধ্যে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং জানার, বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন। তাহলে আমরা পবিত্রতা অর্জন করব কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন না, কিসের মাধ্যমে? তাহলে ওযু সঠিকভাবে করতে হবে। 2 নাম্বার হলো গোসলের মাধ্যমে। গোসলের মাধ্যমে এখন আমরা গোসল করি, ওযু তো জানলাম। আমরা এখন অনেকে আছে আমাদের গোসল ফরজ হয়, কিন্তু আমরা ফরজ আদায় না করে গোসল করি। এই জন্য আমাদের গাও ধোয়া হয়। আপনি দেখবেন কাকেও কিন্তু পানির মধ্যে ডুব দেয়, হেচ্ছাও কিন্তু পানির মধ্যে কি করে? ডুব দেয়। তাদের এটা গোসল না। আমরা তাদের মতো নয়, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। আমাদের গোসলের মধ্যে কিছু নিয়ম কানুন আছে না নাই? আমরা গোসল করি, এই গোসলের মধ্যে নিয়ম আছে। সর্বপ্রথম আমি যখন গোসল করব, যদি গোসল ফরজ হয়, ওই গোসলের মধ্যে আমার 3টা ফরজ আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা? ওই 3টা ফরজ আদায় করে আমাকে গোসল করতে হবে, তখন আমার গোসল ফরজ আদায় হবে। 1 নম্বর হলো ভালোভাবে কুলি করা। কি করা? গোসলের জন্য পূর্বে আগে শর্ত হলো ভালোভাবে কি করতে হবে? কুলি করতে হবে। এরপরে নাকে পানি দিতে হবে, এরপরে পুরা শরীর ভালোভাবে ধৌত করতে হবে। আর এই ওযুর ফরজ আদায়ের আগে সুন্নাত হলো ভালোভাবে ওযু করে নেওয়া। কি করে নেওয়া? ওযু করার পরে গোসলের ফরজ আদায় করে এরপরে যদি কেউ গোসল করে, ওই ব্যক্তির আর গোসলের পরে ওযুর প্রয়োজন হয়
এই আমাদেরকে ওযুর গোসলের ফরজটা আদায়ের মাধ্যমে আমাদেরকে গোসল করতে হবে। আর ওযু এবং গোসলের মাধ্যমে আমাদেরকে গুনাহ করা যাবে না। যেমন আমরা যখন অতিরিক্ত পানি ব্যয় করি, অতিরিক্ত পানি যখন ইউজ করি, ওই অতিরিক্ত পানি ব্যবহারের কারণে আমাদের গুনাহ হয়। কি হয়? জোরে বলেন না, কি হয়? আমরা ট্যাপ ছাড়ে দিছি, এখন ওযু করতেছি, আবার দাঁতও মাজতেছি, এখন পানি পড়তেছে। এই যে পানিটা চলতেছে, এটা আমি অপচয় করতেছি। কি করতেছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি 1 লিটার পানি দিয়ে ওযু করতেন। কয় লিটার? জোর বলেন, কয় লিটার? 1 লিটার। আমাদের কয় লিটার ব্যবহার হয়? যদি একটা বালতি দেন নিচে, আজকে বাসায় একটু ট্রাই করেন, ট্যাপের নিচে ওযু করবেন আর একটা বালতি দিবেন নিচে, স্বাভাবিকভাবে যেইভাবে ওযু করেন আপনি দেখেন কতটুকু পানি, 1 বালতি পরিমাণ পানি খরচ হয়। কয় বালতি? আমাদের শুধু ওযু করতে 1 বালতির উপরে পানি খরচ হয়। নবীজি আমার 1 লিটার পানি দিয়ে ওযু করতেন, 4 কেজি পানি দিয়ে গোসল করতেন। কয় কেজি? জোরে বলেন না, কয় কেজি? 4 কেজি পানি দিয়ে আমার নবী গোসল করতেন। তা আমাদেরকেও এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্রতার মাধ্যমে ইবাদত বন্দেগী করে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।